এখনো পর্যন্ত কনফিউশন যে মেডের পরে কোন প্রিপজিশন ব্যবহার করবে? তো চলো এই ভিডিওটা তোমাদের জন্য। আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমরা জেনে নেব প্রিপজিশনের সেই ইউজ যার মধ্য দিয়ে এই প্রশ্নগুলোকে আমরা ইজিলি সলভ করতে পারবো এবং সঠিক উত্তর জানতে পারবো। তো তার জন্য তোমাদেরকে একটা বিষয়ের উপরে ধ্যান রাখতে হবে, সেটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ আর ফিজিক্যাল চেঞ্জ। কেমিক্যাল চেঞ্জ বলতে বোঝায় সেই চেঞ্জ যেখানে কোনো একটা ফ্যাক্টর পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে। আর ফিজিক্যাল চেঞ্জ বলতে বোঝায় সেই ফ্যাক্টর যেখানে পুরোপুরি অদৃশ্য হবে না, অর্থাৎ দৃশ্যমান থাকবে। তো চলো বিষয়টাকে এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই। দ্য জুস ইজ মেড, এখানে কোনো একটা প্রিপজিশনের ব্যবহার করতে হবে, তারপর লেখা আছে সুগার। আচ্ছা, যখন আমরা জুস তৈরি করি তার সঙ্গে যখন আমরা সুগার ইউজ করি, সুগারটা জুসের সঙ্গে মিলে যাওয়ার পর সেটা কি আর দৃশ্যমান থাকে নাকি অদৃশ্য হয়ে যায়? টোটালি সুগারটা জুসের সঙ্গে অদৃশ্য হয়ে যায়, যেটাকে আমরা কি বললাম, যেটাকে আমরা বললাম কেমিক্যাল চেঞ্জ। আর যখন টোটালি অদৃশ্য হয়ে যাবে অর্থাৎ কেমিক্যাল চেঞ্জ হবে, তখন আমরা প্রিপজিশন ব্যবহার করব ফ্রম। কি ব্যবহার করব? ফ্রম। কি ব্যবহার করব? ফ্রম। এফ আর ও এম। ক্লিয়ার? ফ্রম। এবার সেকেন্ড অপশনে আসি, দ্য পেপার ইজ মেড ব্ল্যাঙ্ক, তারপর লেখা আছে উড। আচ্ছা, কাঠ থেকে যখন আমরা পেপার তৈরি করি অর্থাৎ কাগজ তৈরি করি, তখন কি আর আই উড অর্থাৎ কাঠটাকে আর আমরা দেখতে পাই? বলবে না, আর তো দেখা যায় না। অর্থাৎ এই উডটা টোটালি কি হচ্ছে? অদৃশ্য হয়ে যাচ্ছে। এটাও কি ধরনের চেঞ্জ? কেমিক্যাল চেঞ্জ। আর কেমিক্যাল চেঞ্জ হলে ব্যবহার করতে হবে কি? ফ্রম। ওকে, এবার আসি, দ্য টেবিল ইজ মেড, এখানে প্রিপজিশনে ব্যবহার করতে হবে, এখানে লেখা আছে উড। আচ্ছা, কাঠ থেকে যখন আমরা টেবিল তৈরি করি সেটা তো শুধুমাত্র রূপের পরিবর্তন হচ্ছে, তাহলে কাঠটা তো কাঠই থেকে যাচ্ছে, তাই না? শুধুমাত্র রূপের পরিবর্তন হচ্ছে, এখানে চেঞ্জ হয়ে কি নতুন কোনো আইটেম বা নতুন কোনো জিনিস তৈরি হচ্ছে? বা এই উড বা কাঠটা কি টোটালি অদৃশ্য হয়ে যাচ্ছে টেবিলে কনভার্ট হওয়ার পরে? না, কাঠ তো কাঠই থাকছে। তো যখন এটা ফিজিক্যাল চেঞ্জ হবে তখন আমরা ব্যবহার করবো কি? তখন আমরা ব্যবহার করবো অফ। অর্থাৎ দ্য টেবিল ইজ মেড অফ উড। আশা করি এবার তোমাদের বুঝতে ক্লিয়ার হয়ে গেছে। দ্য ডোর ইজ মেড, এখানে কি ব্যবহার করব? তারপর লেখা আছে বাম্বু। বাম্বু অর্থাৎ বাঁশ। বাঁশ থেকে যখন কোনো দরজা তৈরি করা হচ্ছে সেটা তো বাঁশেরই দরজা থাকবে, তাই না? তাহলে বাম্বুটা কি এখানে দরজা হওয়ার পর অদৃশ্য হয়ে যাবে? নিশ্চয়ই না, দৃশ্যমান থাকবে। অর্থাৎ এটা কি ধরনের চেঞ্জ? ফিজিক্যাল চেঞ্জ। আর ফিজিক্যাল চেঞ্জ মানে কি ব্যবহার করতে হবে? অফ। ক্লিয়ার? নেক্সট, দ্য ফোন ইজ মেড, এখানে কোনো একটা প্রিপোজিশনের ব্যবহার, তারপর লেখা আছে চায়না। আর আমরা কোনো একটা দেশের নাম পেলে তখন আমরা ব্যবহার করব কি? তখন ব্যবহার করব ইন। আর আমরা হামেশাই জানি মেড ইন চায়না, মেড ইন চায়না, মেড ফ্রম চায়না, মেড ইন চায়না। তো মেড ইন চায়না কোনো একটা দেশের আগে যখন আমরা প্রিপোজিশন ব্যবহার করছি মেডের পরে, সেটা কি হবে? ইন। এবার সেটা বিল্ডিং ইজ মেড, এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, এখানে লেখা ব্রিক্স, অর্থাৎ ইট থেকে তৈরি হয়েছে বিল্ডিং। আচ্ছা, ইট দিয়ে যখন আমি বিল্ডিং তৈরি করছি তখন সেই ইট যদি আমি বিল্ডিংটাকে আবার ভাঙি তখন তো সে আমি ইটই পাবো, তাই না? অর্থাৎ এক রূপ থেকে আরেক রূপে যাওয়ার পর সেটার ইন্টারচেঞ্জ হচ্ছে, অর্থাৎ এটাও কি ধরনের চেঞ্জ? এটাও ফিজিক্যাল চেঞ্জ। আর ফিজিক্যাল চেঞ্জ মানেই কি লিখতে হবে? অফ। তাহলে এটাকে যদি কনক্লুশন করে আমরা বলি অর্থাৎ কনসাইজ ওয়েতে বলি, তবে আমরা কি বলবো? যখন আমরা মেডের পরে যে এলিমেন্ট ব্যবহার করছি সেটা যদি টোটালি কি হয়? ব্লিন হয়ে যায়, অর্থাৎ অদৃশ্য হয়ে যায়, অর্থাৎ ফিজিক্যাল চেঞ্জ হলে তখন ব্যবহার করতে হবে ফ্রম। আর যদি কি, সরি, কেমিক্যাল চেঞ্জ হলে তখন ব্যবহার করতে হবে ফ্রম। আর যদি ফিজিক্যাল চেঞ্জ হয় তখন ব্যবহার করতে হবে অফ। আর দেশের আগে আমরা মেডের ক্ষেত্রে ব্যবহার করব ইন। এই ছিল আজকে আমাদের ছোট্ট ভিডিও। সত্যি যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।